হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে শুক্রবার, আর এই দিকে এখন সকালবেলা আমি চলে এসেছি মেয়ের টিফিন বানাতে। তো মেয়েদের স্কুলে না কি হয়েছে বলো তো, একটা নতুন কিছু রুটিন দিয়েছে, যেটাতে কিছুদিন হাফ ডে স্কুল আর কিছুদিন ফুল ডে। তো এই যে গতকাল পর্যন্ত কিন্তু হাফ ডে ছিল, তো আজকে আবার বলছে ফুল ডে স্কুল। এবার ফুল ডে স্কুল হলে তো টিফিন দিতেই হবে। তাই সকাল সকাল আমি ঘরের কাজ কমপ্লিট করে, ঘর মোছা, জামা কাপড় কাচা সব কমপ্লিট করে চলে এসেছি টিফিন বানাতে। আমার ভিডিওর কাজও কমপ্লিট, এখন ওই 8টা বাজতে 5-10 হবে। এইবার আমি চলে এসেছি এখানে টিফিন বানাতে। টিফিনে চাউমিন দেব, তো চাউমিনের জন্য আগের দিন সমস্ত জিনিসপত্র কিনে এনেছি। আর দেখো কি সুন্দর রৌদ্র ঝলমলে দিন, রোদ উঠেছে ভালো। আর রোদ উঠলে আগে না ছোটোবেলাতে অন্যরকম ব্যাপার ছিল, কিন্তু এখন রোদ উঠলে মনে হয় যাক আজকে জামা কাপড়গুলো সব শুকিয়ে যাবে। আচ্ছা আজকে রোদ উঠেছে ভালো, আজকে একটু এইগুলো রোদে দিয়ে দিই। এইগুলো মানে বয়স বাড়তে বাড়তে মানুষের প্রায়োরিটি চেঞ্জ হতে থাকে, মানুষের চিন্তা ভাবনা চেঞ্জ হতে থাকে এইগুলো। এখানে আমি চাউমিনটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, তো ওর মধ্যে একটুখানি ভিনিগার আর একটু লবণ দিয়ে দিলাম। এবার এটা সিদ্ধ হোক, আর চাউমিনের জন্য আমি অন্য জিনিসপত্রগুলো চট করে রেডি করে নিই। তো এই দিকে দেখো রেডি করে নিয়েছি, কিছুটা বাদাম নিয়েছি। আমার না চাউমিনে বাদাম দিয়ে খেতে দারুণ লাগে। হলুদটা ভালো লাগে না, কিন্তু বাদামটা দারুণ লাগে। আমি পেঁয়াজ দিয়ে চাউমিন করলেও তাতে একটু বাদাম দিই আমার জন্যে, কারণ বাদামটা আমার মেয়ের পছন্দ না। আবার মেয়ের বান্ধবীদের কিন্তু চাউমিনে বাদামটা খুব পছন্দ, তাই ওকে টিফিনে চাউমিন যেটা দিই তার মধ্যে বাদাম থাকে। আর সাথে সয়া সস, আর ওইদিকে চাউমিন মশলা, ভিনিগার, এগুলো তো কিনেই এনেছিলাম। এখানে বাদামটা আমি ভালো করে ভেজে নিলাম, আর চাউমিনের জন্য সোয়াবিনটা এখানে কাঁচি দিয়ে ছোট ছোট করে কুচো করে নিয়েছি। সোয়াবিন আর বাদামটা ভেজে তার মধ্যে সব মশলা দিয়ে নিয়ে তার মধ্যে আমি সিদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দিয়েছি। একটু বেশি করেই বানালাম, মেয়ের টিফিনে হয়ে যাবে আর আমার সকালের জলখাবারও হয়ে যাবে। তো মেয়ের টিফিনে একদম ভরে রেডি করে রেখে দিলাম। এইবার যাব আমি আমার অন্যান্য কাজ সেরে নেব, মানে ওই স্নান করাটাই বাকি আছে, কারণ সব কাজ হয়ে গিয়েছে। আর এখানে বাটিতে করে রেখে দিলাম কিছুটা চাউমিন। আর আমার এই দিকে পুজো টুজো কমপ্লিট হয়ে গিয়েছে একদম। আর ওইদিকে মেয়েও পড়ে চলে এসেছে, ও স্নান টান করে একদম ইউনিফর্ম পরে রেডি। ওকে ভাতটা খাইয়ে দিতে হবে, এখন আমার হাতে সময় আছে, অসুবিধা নেই, ওকে খাইয়ে দিতে পারবো। আর এদিকে আমার টিফিন কোটোর মধ্যে আমি ভাত ভরে রেডি করে রেখে দিয়েছি। এখানে মা বানিয়েছে কলাইয়ের ডাল, আর তোমরা তো সকালবেলা দেখলেই আলু আর পেঁপে সেদ্ধ করে রাখা ছিল, তো সেই আলু পেঁপের তরকারিটা সোয়াবিন দিয়ে মা বানিয়েছে। তো আর কোনো অপশান নেই, আজকে আমাকে এটাই নিয়ে যেতে হবে। তো ভাতে আলু সেদ্ধ আছে, আলু সেদ্ধটা নেব। এইদিকে মেয়ে রেডি হচ্ছে। তো চাউমিনটা তো বানিয়েছিলাম, তাই ওকে বললাম একটু টেস্ট করে দেখতো ঠিক মতন আছে নাকি, মানে ঠিকঠাক আছে নাকি। আর একটা জিনিস দেখবে, যখন কোনো সময় কোনো রান্না ছেলেমেয়ের জন্য করছো এবং তারা সেটা খেয়ে অ্যাপ্রিসিয়েট করে, তখন না খুব ভালো লাগে, মানে খুব আনন্দ হয়, স্যাটিসফাইড হয় মনে, দেখবি। মানে অন্য কেউ যা হোক বলুক না বলুক তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি ছেলে মেয়ে বলে খুব আনন্দ হয়। আর এইদিকে দেখছো আমার বাড়ির পিছন দিকটায় বাঁশ বাগান আর জঙ্গলে ভর্তি। সেই দিন এইখান থেকে আওয়াজ আসছিল। এক্ষুনি বাড়ি আসলাম, বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, নাইটিটা পরেছি। আর সারা দিন পর সত্যি যখন শার্ট প্যান্ট ছেড়ে নাইটিটা পরি না, তার মতন আনন্দ কিছুতে নেই, আরাম কিছুতে নেই। তো এখন এই ফ্রেশ ট্রেশ হলাম, একটু শোবো। আর পুচন গেছে পড়তে, পুচনকে আনতে আবার 9টার সময় যাব। একটু এবার রিল্যাক্স করব। আর এসে একটু জল খেলাম, আর তেমন কিছু খাওয়া দাওয়ার নেই তাই খাইনি। আর তো তোমার এখন তো প্রায় 8টা 40 বেজে গিয়েছে। পুচনকে এনেই, পড়া থেকে এনেই তারপরে খেতে বসে যাব। এখন একটু আমি রেস্ট নিয়ে নিই।
পুচনের পড়া হয়ে গেলে ও স্যারের ফোন থেকে ফোন করে দেয়, কারণ আমি একটা পার্টিকুলার টাইমে গিয়ে দাঁড়িয়ে থাকি, তারপরে হয়তো অনেক সময় অনেকটাই দেরি হয়, তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। তাই ও আমাকে বলেছে আমার হয়ে গেলে আমি তোমাকে ফোন করব, তুমি এসে নিয়ে যেও। তো আমি ওকে এরকম নিতে চলে এসেছি। তো নিতে এসেও রাত্রেবেলা কিছু কাজ ছিল, আমার একটা জামা ছিল যেটা হাতা লাগাতে দেয়া ছিল টেলারে, তো সেই জামাটাই এখন নিতে যাচ্ছি, টেলারে নেব। নিয়ে তারপর এবার পুচন বলছে মাম্মি আমার একটু মিষ্টি খেতে ইচ্ছে করছে। তো ভাবলাম এই রকম টাইমে মানে এই 8টা সাড়ে 8টার পরে দোকানে গেলেই না, মিষ্টি দোকানে গেলে গরম গরম রসগোল্লা পাওয়া যায়। তাই ভাবলাম তাহলে যাই, এইখান থেকে জামাটা নিয়ে হাতা লাগানো হয়তো হয়ে যাবে, নিয়ে গিয়ে তারপরে সোজা মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে বাড়ি চলে যাব। তো আমি এবার এখন টেলারে আসলাম। তো টেলারে এসে দেখছি এখনও হাতা লাগানো হয়নি। তো কাকু বলল তুমি একটু দাঁড়াও, আমি এখনই হাতা লাগিয়ে দিচ্ছি। তো বললাম তাহলে তুমি এক কাজ করো, তুমি হাতাটা লাগাও, আমি ততক্ষণ একটু দোকান থেকে ঘুরে আসছি। আমি এবার চলে এসেছি আমার ফেভারিট মিষ্টির দোকানে। এই দোকানের ডালপুরিটা আমার এত ভালো লাগে, এত ভালো লাগে কি বলবো, আর মিষ্টিগুলোও দারুণ থাকে এখানে। পছন্দ? হাতটা ধুয়ে ওখানে চলে। বাড়ি থেকে হ্যাঁ আজকে করিয়েছে। ম্যাপ রাখা হয়েছিল না, তুমি দেখো নি? রাখা আছে, আমি দেখিনি ওটা, আজকে করালো ম্যাম। আমি আজকে ম্যাপটা কিনলাম, মানে কিনবো না, কারোর সাথে ম্যাপ কিনে দেবো, দিয়ে তোমাকে বলবো জেরক্স করে দিতে। তারপর আমি নিয়েই নেই, কী করবো? বলছে 10 টাকা অন্য জায়গায় তোকে একটা ম্যাপ দেবে, এখানে তোকে 13টা দিচ্ছে 13টা ম্যাপ। দুপুরে তো দুপুরে ফিলিং আসছে আমার এখন থেকে। করে নিয়েছি।